الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যে আজকে ইসলামের সম্মেলনের মধ্যে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলে আমাদের অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের গ্রামের মাদ্রাসায় একটি সুন্দর একটি ইসলামী সম্মেলনের একটি ব্যবস্থা করা হয়েছে। এজন্য আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অযথা, দয়া করে সকলে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের এই মাহফিলের মধ্যে দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এজন্য আমরা যারা যেখানেই থাকি না কেন আমরা সকলে চলে আসি। আসলে অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে, পরিবেশটাও সুন্দর হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে আমি সংক্ষিপ্ত রূপে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের শানি নজুল সম্পর্কে আমরা যদি ওই আয়াতের শানি নজুল যদি জানি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কেন ওই আয়াত নাযিল করেছেন। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রায় লক্ষাধিক পয়গম্বরকে প্রেরণ করেছিলেন শুধুমাত্র দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আমাদেরকে নাজ নিয়ামত দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠালেন, অবশ্যই একটি উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমরা শুধুমাত্র অনর্থকভাবে এই দুনিয়ার মধ্যে আসি নাই, বরং একটি উদ্দেশ্য নিয়ে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি।
সেজন্য আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের লাভটা কি, এই দুনিয়ার মধ্যে যে আমরা আগমন করেছি। এবং আমরা এটাও জানি আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি এবং আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে সারা জীবন থাকবো না। আমাদেরকে একদিন আবার সেই দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে আসলাম এবং আবার চলে যাব, এটার কারণ কি? তাহলে দুনিয়ার মধ্যে যে থাকবো, আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করব? সেজন্য এই দুনিয়ার মানুষদেরকে সেই হেদায়েতের দিকে আহ্বান করার জন্য, যে দুনিয়ার মধ্যে আগমন করার লক্ষ্য কি, দুনিয়ার মধ্যে আমাদের আসার উদ্দেশ্যটা কি, সেটাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বরগণকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং মানুষদেরকে সেই দিনের দিকে আহ্বান করার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই যে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, শুধুমাত্র একটি উদ্দেশ্যই, সেই উদ্দেশ্যটা হলো যে এই দুনিয়ার মানুষ যার জন্য আল্লাহ তাআলাকে একাত্মবাদ হিসেবে স্বীকার করে নেয় এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে। সেই জন্য আমাদের কাছেও একজন নবীকে প্রেরণ করেছিলেন, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী আসবে না, যার মর্যাদা সমস্ত নবীদের চাইতে ঊর্ধ্বে। তিনি হলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে যখন এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, আমাদের নবী যখন মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, তখন সেই মক্কার মধ্যে যত মানুষ ছিলেন, সবাই কি করত? তারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে তারা তাগুতের ইবাদত করত, মূর্তি পূজা করত, শিরকি করত, বেদাতি করত। এমন একটি অন্ধকার যুগের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যখন 40 বছর হয়, তখন আমাদের নবীর উপর আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করেন, এই নবুয়ত দান করার পূর্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সব মানুষের কাছে আমাদের নবী কিন্তু অনেক ভালো ছিল। আমার নবীকে নিয়ে অনেক প্রশংসা করত, আমাদের নবীকে নিয়ে অনেক গর্ব করত। সবাই বলতো যে মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ অনেক উত্তম, অতি উত্তম, তার চরিত্র অনেক ভালো। কিন্তু যখন থেকেই আল্লাহ তাআলা আমার নবীর উপর, আমার আপনার নবীর উপর যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দান করে যখন আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হে মুহাম্মদ শুনুন, আমি এবার আপনাকে আপনার উপর নবুয়ত দান করেছি, আমি আপনার উপর আমার কোরআন নাযিল করেছি, শুনুন, এবার আপনি আপনার সেই মক্কার মানুষদেরকে আপনি দ্বীনের দিকে আহ্বান করুন, দ্বীনের দিকে তাদেরকে ডাকুন এবং তাদেরকে বলুন তারা যেন একমাত্র আমি আল্লাহর উপর ঈমান আনে। মুহতারাম হাজিরিন, যখনই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে নবুয়ত লাভ করলেন, তখনই সেই মক্কার মধ্যে যত বড় বড় নেতা ছিল সবাইকে একদিন ডাকলেন, তাদের সবাইকে ডেকে একত্রিত করলেন। তারা সবাই আসলো, কারণ তাদের অন্তরের মধ্যে এটা বিশ্বাস ছিল যে মুহাম্মদ যেহেতু আমাদেরকে ডেকেছে, তাহলে অবশ্যই যে কোনো একটি উদ্দেশ্য হবে, কারণ মুহাম্মদ তো অতি সত্যবাদী মানুষ এবং সে তো আমানতদার। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মক্কার মানুষেরা অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। সেজন্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই মক্কার লোকদেরকে ডাকলেন, তখনই তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। মুহতারাম হাজিরিন, যখন সেই মক্কার কাফের বেঈমানরা আসলেন আমাদের নবীর কাছে, তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই মক্কার কাফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন? তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার কাফের বেঈমানদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কওম, হে আমার জাতিরা, আমি যে আজকে তোমাদেরকে একত্রিত করেছি একটি উদ্দেশ্য নিয়ে। তখন সেই মক্কার কাফের বেঈমানরা তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তা বুঝলাম, তাহলে বলুন কেন আমাদেরকে একত্রিত করেছেন? তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই মক্কার কাফের বেঈমানদেরকে বললেন যে, হে আমার আত্মীয় স্বজনরা, শুনো যে আমি এতদিন তোমাদের কাছে শুধুমাত্র একটি পরিচয় নিয়ে আমি তোমাদের কাছে ছিলাম, কিন্তু আজ থেকে আমার কাছে একটি নতুন পরিচয় এসেছে। আজ থেকে আমার আরেকটি নতুন পরিচয় আছে, সেটা হলো যে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে নবী এবং রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। সেজন্য আমি তোমাদেরকে একটি দ্বীনের দিকে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে যদি সেই দ্বীনকে মেনে নেন, তাহলে তোমাদের দুনিয়ার মধ্যেও কল্যাণ হবে এবং আখিরাতের মধ্যেও কল্যাণ হবে। তখন সেই মক্কার কাফের বেঈমানরা বললেন, তারা বলুন কিসের সেই উদ্দেশ্য, কেন সেই কথাটা কি? তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই মক্কার কাফের বেঈমানদেরকে বললেন যে, হে আমার সাথী ভাইরা, শুনো যে তোমরা সকলে আল্লাহর উপর ঈমান আনো এবং আমাকে নবী হিসেবে মেনে নাও। যখন বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা সকলে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি সেই কালিমা পড়ো তাহলে তোমরা এই দুনিয়ার মধ্যে সফল কাম হবে এবং আখিরাতের মধ্যে তোমরা সফলতা অর্জন করতে পারবে। যখনই সেই কথা বললেন, এই কথা যখন বললেন, তখন মক্কার কাফের বেঈমানরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করতে লাগলেন। আমাদের নবীকে বলতে লাগলেন, হে মুহাম্মদ, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? এজন্যই কি তুমি আমাদেরকে আহ্বান করেছো যে আমাদের বাপ দাদারা যে সমস্ত মূর্তির ইবাদত করে গিয়েছে, আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করত, যাদের উপাসনা করত, তাদেরকে বাদ দিয়ে তোমার মাবুদকে আমরা মেনে নিব, তা তো হতে পারে না। তুমি তোমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিতে পারো, কিন্তু আমরা সেই ধর্মকে বাদ দিতে পারি না। মুহতারাম হাজিরিন, তখন থেকে কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেই মক্কার মুফতির কাছে আমাদের নবী খারাপ হয়ে গেলেন, আমাদের নবীকে গালিগালাজ করতে লাগলেন। যখন এই অবস্থা চলতে লাগলো, কিন্তু দেখা গেল এক সময় সেই নবীকে নিয়ে মানুষ প্রশংসা করত, সেই নবীকে নিয়ে মানুষ এত ভালো ভালো কথা বলতো যে এই মক্কার মধ্যে যদি একজন সত্যবাদী লোক থাকে, সত্যবাদী যদি মানুষ থাকে, সেটা হলো যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। কিন্তু যখনই কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তখন থেকে কিন্তু আল্লাহ নবী সেই মক্কার লোকদের কাছে খারাপ হয়ে গেলেন, আল্লাহ নবীকে গালিগালাজ করতে লাগলো। কিন্তু গালিগালাজ করলেও আল্লাহ নবীকে আল্লাহ তাআলা যে দ্বীনের দাওয়াত দিয়ে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব কিন্তু পালন করতেছেন, সেই দায়িত্ব থেকে তিনি কখনো বিরত হন নাই। যখন সেই মক্কার কাফের বেঈমানরা আমার নবীকে গালিগালাজ করতে লাগলো, কিন্তু আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলো, আস্তে আস্তে সাহাবায়ে কেরামও আল্লাহ নবীর সাথে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরামও অন্যান্য মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করতে লাগলেন। একবার দেখা গেল যে অনেক
মুসলমান হয়ে গেছে। অনেক কাফের ঈমান তাদের ধর্ম বাদ দিয়ে আল্লাহ নবীর ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাচ্ছে। যখন এই অবস্থা চলতে লাগলো, কিন্তু সেই কাফের বেঈমান মক্কার মধ্যে তারা ভাবতে লাগলো যে মুহাম্মদ যদি এইভাবে দিনের দাওয়াত দেয়, মুহাম্মদ যদি এইভাবে আমাদের সাথী ভাইদেরকে দিনের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলে, তাহলে এক সময় গোটা মক্কা মুসলমানের পরিণত হয়ে যাবে। তখন সেই মক্কার মধ্যে তো আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের লিডারগিরি থাকবে না। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, তখন সেই মক্কার কাফের ঈমান কি করলেন? সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতে শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকে আঘাত করতে লাগলেন। যখন এই অবস্থা শুরু হয়ে গেছে যে সাহাবায়ে কেরামদেরকে নানা ধরনের কষ্ট দিতে লাগলেন, কাউকে বন্দী করে রেখে দিয়েছে জেলের মধ্যে, কাউকে ছুরিতে ছুঁড়ে তাদেরকে আঘাত করতে লাগলেন। কিন্তু দেখা গেল যে আল্লাহ নবী তো সেই দিনের দাওয়াত বন্ধ করে না। এমনকি মক্কার কাফের বেঈমানরা আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে গিয়ে বিচার দিতে লাগলেন, যে বললেন, হ্যাঁ আবু তালেব, তোমার ভাতিজা কি শুরু করেছে যে মক্কার মধ্যে আমাদের সাথী ভাইদেরকে দিনের দিকে আহ্বান করে তাদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছে। তোমার ভাতিজাকে তুমি যদি নিষেধ যদি না করো, তাহলে আমরা কিন্তু এ সময় তোমার ভাতিজাকে আমরা মেরে ফেলবো। যখন এই অবস্থা শুরু হতে লাগলো, আল্লাহ নবীকে যখন আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি কেন এইভাবে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতেছো? আজকে তুমি যদি সেই দিন থেকে যদি তুমি বিরত না থাকো, তাহলে সেই মক্কার কাফের বেঈমানরা তোমাকে মেরে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটি কথা বললেন। কি বললেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন এই কথা বললেন যে, হ্যাঁ চাচা শুনেন, আপনি বলতেছেন ওই দিনে দাওয়াত দেওয়া আমি বন্ধ করে দেব, কিন্তু জানেন না এই দায়িত্ব যে কত বড়, এই দায়িত্ব যে কত বড়, সেই দায়িত্বটা তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ও চাচা শুনে রাখেন, যে দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই দায়িত্বকে আমি কোন সময় বন্ধ করব না। এর চাচা শুনে রাখেন, সেই দায়িত্বটাকে বন্ধ করে দেওয়ার জন্য যদি আকাশের চাঁদ যদি আমার হাতে তুলে দেওয়া হয়, এরপরও আমি সেই দিনে দিয়ে দাওয়াত দেওয়া থেকে আমি বিরত থাকবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী একটি কথা বললেন যে, ওগো চাচা, সেই কাফের বেঈমানরা যদিও আমাকে আঘাত করে, যদিও সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করে, কিন্তু এরপরও আমি সেই কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। মুহতারাম হাজিরিন, যখন এই অবস্থা চলতে লাগলো, কিন্তু দেখা গেল যে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতেছে। আল্লাহ নবীকেও দেখা যায় নামাজের মধ্যে বাধা দেয়। দেখা যায় দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য যখন আল্লাহ নবী যায়, তখন আল্লাহ নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করে, আল্লাহ নবীকে পাথর দিয়ে আঘাত করে। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ, এবার শুনেন, এবার আমি বুঝতে পেরেছি আপনি সেই মক্কার মধ্যে আপনি দিনের দাওয়াত দিতে পারবেন না, সেই মক্কার কাফের বেঈমানরা আপনাকে ডাকতে দিবে না। সেই জন্য আপনি এক কাজ করুন, সেই মক্কা ছেড়ে দিয়ে আপনি মদিনার দিকে হিজরত করে ফেলুন। তখনই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে সেই মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যাবেন। আবার এইদিকে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে যে মুহাম্মদকে কিভাবে সেই কালিমা দাওয়াত দেওয়া থেকে বন্ধ করা যায়। তারা ষড়যন্ত্র করে, তারা কি ষড়যন্ত্র করেছিল সে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ
أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين محترم حاضرين সেই মক্কার কাফের বেঈমানরা তারা ষড়যন্ত্র করে যে মুহাম্মদ যদি সেই কালিমা দাওয়াত যদি বন্ধ না করে তাহলে আমরা তাকে জেলের মধ্যে বন্দী করে দিব। আবার একজন বলে না, মুহাম্মদকে যদি জেলের মধ্যে বন্দী করে দেয় তাহলে মুহাম্মদের যে সমস্ত সাহাবায়ে কেরাম আছে তারা এসে জেল ভেঙে দিয়ে মুহাম্মদকে নিয়ে যাবে। তাহলে কি করা যায়? তাহলে একজন বললেন যে মুহাম্মদকে একবার হত্যা করে দাও। কিন্তু তারা যে যাতে এই ধরনের ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিয়ে দিলেন, ও পয়গম্বর, এবার আপনি মক্কার মধ্যে থাকার দরকার নেই, আপনি এই মক্কা ছেড়ে দিয়ে আপনি মদিনার দিকে হিজরত করে ফেলুন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সেজন্য সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি এবার এই মক্কার মধ্যে থাকতে পারবো না, আমি এই মক্কার মধ্যে থাকতে পারবো না। যে মক্কার মধ্যে আমার জন্ম হয়েছে, যে মক্কার মধ্যে আমার আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু দেখা যায় সেই মক্কার মধ্যে আমি থাকতে পারবো না। মুহতারাম হাজিরিন, সেই কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত নিয়ে নেন যে মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যাবে। সেই জন্য আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। আল্লাহ নবী মদিনার দিকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে সেই মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার মধ্যে যখন চলে যেতে লাগলেন, ও সমস্ত সাহাবায়ে কেরাম আস্তে আস্তে চলে যেতে লাগলেন। দেখা যায় এবার মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যেতে লাগলো। মুহতারাম হাজিরিন, এই অবস্থার মাধ্যমে মক্কার কাফিররা বলতে লাগলেন যে মুহাম্মদ, এই মুহাম্মদ তো এই মক্কা ছেড়ে দিয়ে চলে গিয়েছে ঠিকই, কিন্তু দেখা যায় মুহাম্মদের সাহাবীরা দেখা যায় চলে যাচ্ছে মদিনার দিকে। এখন কি করা যায়? তা মুহাম্মদ তো দেখা যায় মদিনার মধ্যে গিয়েও অনেক শক্তিশালী হয়ে যাবে, অনেক ক্ষমতাবান হয়ে যাবে। এখন কি করা যায়? এখন তো কোনো কিছু করার রাস্তা পাচ্ছে না, কিন্তু দেখা যায় সব সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে আস্তে আস্তে করে মদিনার দিকে। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন মুসলমান হয়েছেন। ওই যে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হয়েছিলেন, সেই জন্য উনি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় যেতে পারে নাই। কারণ উনি প্রথম ভয় পেয়েছেন যে আমি যদি চলে যাই তাহলে আমার ছেলে মেয়েদের অবস্থা কি হবে। সেজন্য উনি কি করলেন যে উনি মক্কার মধ্যে রয়ে গেলেন। কিন্তু একবার উনি ভাবতে লাগলেন যে আমি এই মক্কার মধ্যে থেকে কি করব? এই মক্কার মধ্যে তো আল্লাহ নবী নাই, এই মক্কার মধ্যে তো সাহাবায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরাম আস্তে আস্তে তারা চলে যাচ্ছে মদিনার দিকে। সুতরাং আমি সুহাইব নবী তো আমি একা এই মক্কার মধ্যে থাকতে পারি না। তখন কি করলেন? সেই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সিদ্ধান্ত নিলেন যে উনিও চলে যাবে মদিনার দিকে হিজরত করে। উনি চলে যেতে লাগলেন, কিন্তু একদিকে মক্কার কাফের বেঈমানরা সে সংবাদ পেয়ে গেল যে সুহাইব নবীও নাকি চলে যাবে মক্কা ছেড়ে দিয়ে। তখন তারা কি করলেন? যখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন, রাস্তার মধ্যে কি করলেন? সেই কাফের বেঈমানরা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিলেন। বাধা দিয়ে বলতে লাগলেন, এ সুহাইব, তুমি কি চলে যাবে এই মক্কা ছেড়ে দিয়ে? তুমি কি জানো না এই মক্কার মধ্যে যে তোমার ছেলে মেয়ে রয়েছে? তুমি কি তোমার ছেলে মেয়ের মায়া মহব্বত ছেড়ে দিয়ে চলে যাবে? এই মক্কার মধ্যে তো তোমার বিবি বাচ্চা রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, তোমার ধন সম্পদ রয়েছে, তুমি কিভাবে এই মক্কা ছেড়ে দিয়ে চলে যাবে? তখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কাফের বেঈমান, শোনো, আমার ছেলে মেয়ে রয়েছে ঠিকই, আমার বিবি রয়েছে ঠিকই এই মক্কার মধ্যে, আমার ধন সম্পদ রয়েছে ঠিকই, কিন্তু এই মক্কার মধ্যে তো আল্লাহর নবী নাই। যে মক্কার মধ্যে আল্লাহর নবী নাই সেই মক্কার মধ্যে আমি থাকতে পারি না। আমি সুহাইব নবী চলে যাব মক্কার মধ্যে, সেই মক্কা ছেড়ে দিয়ে মদিনার মধ্যে আমার বিবি বাচ্চার মায়ের চাইতে ভালোবাসার চাইতে আল্লাহর নবীর ভালোবাসা বেশি। মুহতারাম হাজিরিন,
সেই অবস্থায় যখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, এই কাফের বেঈমান, তোমরা বলতেছো যে মক্কা ছেড়ে দিয়ে আমি চলে না যাওয়ার জন্য, কিন্তু তোমরা জানো না আমার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা কতটুকু, আমার এই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত এবং তার নবীর মহব্বত কতটুকু তোমরা জানো না। তোমরা জানো না আল্লাহ এবং তার রাসূলের জন্য আমি সব কিছু বিসর্জন করে দিতে পারি। আমি আমার বিবি বাচ্চা ছেড়ে দিতে রাজি আছি, আমার ধন সম্পদ ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু এরপরও আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা জানতে পারবো না। মুহতারাম লক্ষ্য করে শুনেন, এই অবস্থার মধ্যে যখন কাফের বেঈমানরা এবার বুঝতে পেরেছেন সুহাইবকে তো দেখা যায় এই মক্কার মধ্যে আর রাখা যাবে না, এই মক্কার মধ্যে রাখা যাবে না। সুহাইব তো সিদ্ধান্ত নিয়েছে এই মক্কা ছেড়ে দিয়ে চলে যাবে। সেই মনে কাফের বেঈমান বললেন, এই সুহাইব তুমি যদি এই মক্কা ছেড়ে দিয়ে যদি চলে যাও তাহলে আমরা তোমাকে হত্যা করে ফেলবো, আমরা তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে দিয়ে আমাদের দরকার নেই। যে মতের কথা বললেন এমনি সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কাফের বেঈমান শুনে রাখো, আমার কাছে কিন্তু তীর রয়েছে, ওই তীর দ্বারা আমি তোমাদেরকে আঘাত করবো। আমি কিন্তু তীরন্দাজ, যেই দিকে তীর নিক্ষেপ করে সেই দিকে তীর কিন্তু চলে যায়। আমি তোমাদেরকে তীর দিয়ে আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো। এমনি একজন কাফের বললেন, এই সুহাইব বুঝতে পারলাম তুমি আমাদেরকে তীর দিয়ে আঘাত করবি, কিন্তু যখন তোমার তীর শেষ হয়ে যাবে, যখন তোমার তীর শেষ হয়ে যাবে তখন তুমি কিভাবে আমাদের সাথে মোকাবেলা করবে, তখন তুমি কিভাবে আমাদের সাথে মোকাবেলা করবে? এই মুহূর্তে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমার যখন তীর শেষ হয়ে যাবে তখন আমি তরবারি দ্বারা আমি তোমাদের সাথে যুদ্ধ করব, আমি তোমাদের সাথে যুদ্ধ করে আমি তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব, অথবা আমি নিজেই শাহাদাত বরণ করব। মুহতারাম এই অবস্থায় দেখা গেল যে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ওনার সিদ্ধান্ত থেকে ওনার সিদ্ধান্তের পরিবর্তন রয়েছে, কিন্তু এক পর্যায়ে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা সেই মক্কার কাফের বেঈমানদেরকে বললেন, এ কাফের বেঈমান শুনো, আমি তোমাদেরকে একটি প্রস্তাব দেই, সেই প্রস্তাব তোমরা মেনে নাও। তখন কাফের বেঈমান বললেন, কি প্রস্তাব বলো দেখি, তুমি কি প্রস্তাব দাও? এমনি সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ কাফের বেঈমান শুনো, আমার এই মক্কার মধ্যে আমার অনেক ধন সম্পদ রয়েছে, এই মক্কার মধ্যে আমার টাকা পয়সা রয়েছে, এই মক্কার মধ্যে খেজুরের বাগান রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, যত খেজুরের বাগান রয়েছে, আমি সবগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমি এই সমস্ত সম্পদের বিনিময়ে তোমরা আমাকে মদিনায় যেতে যাও। তখন সেই কাফের বেঈমান বললেন, তাহলে ঠিক আছে, তুমি যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবে আমরা রাজি। তোমার যদি সমস্ত ধন সম্পদ যদি আমাদেরকে দিয়ে দাও, তাহলে এই ধন সম্পদের বিনিময়ে আমরা তোমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনার দিকে যাওয়া শুরু করে